আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আছি এই তো আলহামদুলিল্লাহ। আজ আমি নিয়ে এলাম ফিশ ভর্তা। আমি রুই মাছের ৩ টা পিঠ লেমন জুস দিয়ে ক্লিন করে নিলাম। পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়া, সামান্য জিরা, আদা রসুন বাটা, সল্ট দিয়ে দেব। দেন আমি মেখে সরিষার তেলে মিডিয়াম ফ্রাই করে নেব। যেহেতু এটা ভর্তা সেহেতু এখানে সরিষার তেলে ইউজ হবে। অনেকেই আছে ফিশের স্মেল সইতে পারে না, কাঁটা বাছতে পারে না, তাই খায় না। তাদেরকে এভাবে দিয়ে দেখুন, অনায়াসেই তৃপ্তি সহকারে খাবে। আমি এখন মেখে নেব। একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলার মধ্যে। একটু টমেটো সস দিয়ে দিলাম। আমি এটা মিডিয়াম ফ্রাই করব ছোট্ট আঁচে। বিকজ এটা নেক্সট কুকিং হবে। সো আমি 100% কুকিং করব না। আমি এই তেলটার মধ্যে এপিঠ ওপিঠ ফ্রাই করে নিয়ে কোনো একটা ভিডিও দেখতে দেখতে আমি নিখুঁতভাবে কাঁটা বেছে নেব। নিখুঁত আসলে আল্লাহ ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। আমরা চেষ্টা করি। আমরা ভুলে ভুলে ভরা আমাদের জীবন। আমার 1 পিঠ হয়ে গিয়েছে অলমোস্ট। আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি কাঁটাটা বেছে নিয়ে আমি এটা সেকেন্ড কুকিং করব। সোনামণিরা ফিশ বেসিক্যালি ফ্যামিলিতে খায় না, তাদেরকে এভাবে দিয়ে দেন। আমার আসলে সব খাবারের মধ্যে রাইসটা খুবই ফেভারিট। এইসব ভর্তা-টর্তা দিয়ে রাইস খেতে আমার খুবই ভালো লাগে। তাই এগুলো আমি অনেক করি। আমি করে রেখে দিই ফ্রিজে। আমার কাটা বাছা ডান। একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি রাই বাটাও দিয়েছি। এটা ভিডিও করা হয়নি। আমি ভর্তা যেহেতু তুলনায় পেঁয়াজ কাটা বেশি দিলাম। যে মাসালা মাছের আমি মেখেছিলাম ওই বাকিটা আমি এখানে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। এখানে গরম মশলার হাফ চামচ গুঁড়া দিয়ে দিলাম। যেগুলো আমি রেডি করে রাখি। অন্য ভিডিওতে বলা হয়েছে পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, টমেটো কাটা, কাঁচামরিচ কাটা, শুকনা মরিচ আমি ২-১টা টেলে রেখেছি, এগুলোও দিয়ে দেব। সব আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি ফিশটা ঢেলে দেব। আমি ঢাকনা দেব না, ঢাকনা দিলে ন্যাচারাল কালারটা চলে যায়। দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। ন্যাচারাল কালারটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। হয়ে গিয়েছে। আমি এখন মাছটা দিয়ে দেব। দিয়ে আমি একটা ডিম দিয়ে দেব। সত্যি খেতে অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। আপনারা এভাবে খেয়ে দেখুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমরা আল্লাহর কাছ থেকে কিচ্ছু শিখে আসি নাই। পৃথিবী থেকেই শিখি, পৃথিবীকেই শিখিয়ে যেতে হবে আমাদের জেনারেশনকে। আমরা মরে গেলে পচে যাব, জ্ঞানও পচে যাবে। তাই জ্ঞান দান করা সুন্নত। আমরা যা জানি তা জানিয়ে যাব। ফিশ আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ডিম দিয়ে দেব। একটু সয়া সস দিয়ে দিলাম। আজ আমার বাসায় লেমন নেই। লেমন জুস দিলে ফিশের কোনো স্মেলই থাকে না। সত্যি যে খাবে সাদা ভাত দিয়ে বুঝতেই পারবে না এটা যে ফিশের ভর্তা না অন্য কিছু। এত টেস্টি! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই তৃপ্তি সহকারে খাই। আপনারা এভাবে খেয়ে দেখুন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইলো। আমি এখন খেতে চলে যাব। লাস্টে আমি আরেকটু ধনিয়া দিলাম যেন স্মেলটা ভালো আসে। শীতকালে না এসব ভর্তা-টর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখুন। একটু কাটটা বাছতে কষ্ট না আসলে। একটা ভিডিও দেখতেছেন তখন আপনার টাইমটা মিসইউজ হচ্ছে। সেটা আপনি কাটা বাছার মধ্যে কাজে লাগাতে পারেন বা অন্য কোনো সেলাই কাজে। আমি যা করি এখন আমি নিয়ে এসেছি। আমার খাবার শুরু করব। বিসমিল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য দোয়া রইলো। উম এভাবেই
আসলে ভর্তাটা দিয়ে সাদা ভাত খুবই টেস্টি। আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।